মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও উত্তেজনা দিন দিন বাড়ছে। অনেকে বলছে এটি নাকি শেষ যুগের যুদ্ধের লক্ষণ। ইসরায়েলের রাজনীতি, দাজ্জালের আগমন এবং ইসলামের ভবিষ্যৎবাণী, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা। পবিত্র কোরআনে বনী ইসরায়েল সম্পর্কে বহু জায়গায় আলোচনা করা হয়েছে। কোরআনে বলা হয়েছে আল্লাহ তাদেরকে অনেক নিয়ামত দিয়েছিলেন, কিন্তু তারা সীমা লঙ্ঘন করেছে। ইতিহাসে এই জাতির উত্থান পতন বহুবার ঘটেছে। ইসলামী হাদিস অনুযায়ী শেষ যুগে পৃথিবীতে বড় ফিতনা দেখা দেবে। এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো মাসিহুদ দাজ্জালের আবির্ভাব। হাদিসে উল্লেখ আছে যে দাজ্জাল মানুষের ঈমান পরীক্ষা করবে এবং পৃথিবীতে বড় বিভ্রান্তি সৃষ্টি করবে। অনেক হাদিসে উল্লেখ আছে দাজ্জাল শেষ পর্যন্ত পৌঁছাবে পবিত্র শহর জেরুজালেমের দিকে। তখন আল্লাহর হুকুমে পৃথিবীতে আগমন করবেন নবী ঈসা আলাইহিসসালাম এবং তিনি দাজ্জালকে পরাজিত করবেন। আজকের বিশ্ব রাজনীতি মিলে যাচ্ছে এসব ভবিষ্যৎবাণীর সাথে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন হুবহু এগুলো মিলে যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে নানা বিশ্লেষণ করা হয়েছে। বর্তমান বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত ও বিতর্কিত নাম বেনিয়ামিন নেতানিয়াহু। কেবল যুদ্ধ জয় নয়, বরং ইসরায়েলের এই দীর্ঘকালীন প্রধানমন্ত্রী এখন এক বিশেষ ধর্মীয় মিশনের দিকে ধাবিত হচ্ছেন বলে দাবি করছেন বিশ্লেষক। ধর্মীয় ভবিষ্যৎবাণী এবং রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষাকে একীভূত করে তিনি কি তবে মাসিহ বা ত্রাণকর্তার আগমনের পথ প্রশস্ত করছেন? সাম্প্রতিক ঘটনাগুলি ইহুদি ধর্মের মেসিহ বলতে যাকে বোঝায় সে একজন নেতা যিনি পৃথিবীতে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এই বিশ্বাস হাজার বছর ধরে চলে আসছে এবং এর সাথে গভীরভাবে জড়িত পবিত্র শহর জেরুজালেম। কিছু চরমপন্থী ইহুদি গোষ্ঠীর মধ্যে একটি ধারণা প্রচলিত গ্রেটার ইসরায়েল। এ ধারণা অনুযায়ী ঐতিহাসিক ইসরায়েলের সীমা আরও বড় ছিল, যার মধ্যে বর্তমানের কয়েকটি অঞ্চলও পড়তে পারে, যেমন জর্ডান, লেবানন, সিরিয়া এবং প্যালেস্টাইনের বেশ কিছু অংশ। জাতিসংঘের মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সভায় নেতানিয়াহু বারবার এমন মানচিত্র প্রদর্শন করছেন যেখানে ফিলিস্তিনের কোনো অস্তিত্ব নেই। কট্টরপন্থী জায়নিস্টের দাবি অনুযায়ী নীল নদ থেকে দানিউব পর্যন্ত বিস্তৃত গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার যে লক্ষ্য তা এখন আর কেবল গোপন পরিকল্পনা নয়, তা সরকারের প্রভাবশালী মন্ত্রীরা প্রকাশ্যে জর্ডান নদীর পশ্চিম তীর এবং গাজাকে ইসরায়েলের অবিচ্ছেদ্য অংশ হিসাবে ঘোষণা করে। ইহুদিদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পবিত্র আল আকসা মসজিদের স্থলে তৃতীয় উপাসনালয় বা থার্ড টেম্পল নির্মাণ এবং সেখানে মাসিহ অভিষেক হওয়ার শেষ জামানার অন্যতম শর্ত। এই প্রকল্পের অংশ হিসেবে লাল গাবি বা বিশেষ ধরনের গাবি কুরবানি দেওয়া যে ধর্মীয় আচার রয়েছে, বর্তমান সরকার তাতে সরাসরি মত দিয়েছে বলে অভিযোগ রয়েছে। তাদের এই মাসিহ মূলত ইসলামী পরিভাষায় দাজ্জাল, যার আগমনের ক্ষেত্র তৈরি করা হচ্ছে এই যুদ্ধের মাধ্যমে। আমাদের বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে এক ভয়াবহ ফিতনার আবির্ভাব ঘটবে, যাকে মাসিহ দাজ্জাল বলা হয়, মিথ্যা গান করে। ইহুদিরা যাদেরকে মাসিহ বা ত্রাণকর্তার জন্য অপেক্ষা করছে, ইসলামী ব্যাখ্যায় অনুযায়ী তিনি আসলে দাজ্জাল। এই হাদিসে বর্ণিত আছে যে দাজ্জালের প্রধান অনুসারী হবে একদল ইহুদি। তারা তাকে তাদের পবিত্র ত্রাণকর্তা মনে করে সমর্থন দেবে, আর সেই ইহুদি হবে একদল নারী। এখন আর বুঝতে বাকি নেই কারা হবে এই দাজ্জালের অনুসারী। আজকে এই পর্যন্তই। বিস্তারিত জানতে কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি দিতে ভুলবেন না। দেখা হচ্ছে সামনের কোনো নতুন তথ্য নিয়ে। আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।